আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটিও আমি সরাসরি আমার কিচেন থেকে শুরু করছি। তো এখানে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি। তো আমি রান্না করব শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর আপনি যখন খুশি তখন দেখে নিতে পারবেন। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে সেই বিরক্তিকর কথাটা বলতে বলতে আমার মাছ ভাজি হয়ে গেছে। এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো আমি প্রতিদিন যেটা করি, মাছ ভাজার যে তেলটা থাকে এটা আমি সাথে সাথে ইউজ করার চেষ্টা করি। আমার কাছে ভালো লাগে না যদি এই তেলটা রেখে দেয় আর পরের দিন এটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি সাথে সাথে তরকারিতে ইউজ করি। তাছাড়া এই তেলটা যদি তরকারিতে দেওয়া হয় তাহলে মাছ ভাজার যে একটা স্মেল আছে সেটাও থাকে আর তরকারির টেস্টটাও ভালো আসে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট। তো আসলে রান্নার বিষয় আর কি বলবো, এটা বলার মতো কিছু না। তাছাড়া আমার চ্যানেলটাও রান্না বিষয় না, তারপরেও আমি বলে দিলাম। যদিও কোনো গৃহিণী আপুরা বা স্টুডেন্ট আপুরা আমার ভিডিওটি দেখেন, হয়তো বা ওনাদের একটু হলেও কাজে আসতে পারে, এজন্য মূলত কথাটা বলা। তো আমি রান্নাটা করে নেই। আমার প্রিয় আপুরা আমার সঙ্গে থাকুন আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আমি যতটুকু আপনাদেরকে বলে বুঝাবো আপনারা দেখে হয়তো বা আরও বেশি বুঝে নিতে পারেন। এই জন্য আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর হচ্ছে দিয়ে দেবো এখানে গুঁড়ো মরিচ। তো গুঁড়ো মরিচটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। অনেকেই আছে ঝাল পছন্দ করে, আবার অনেকেই আছে পছন্দ করে না। তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রে এটাও বেশি খেয়াল রাখতে হয়। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপর হচ্ছে আমি যেই বাটিতে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই বাটিতে ধুয়ে এখানে কিছু পানি এড করে দিয়েছি। এতে করে গুঁড়ো মশলার যে একটা ঝাঁঝ বা পুরা গন্ধ আসে সেটা আসবে না। আর গুঁড়ো মশলাটা যদি সম্ভব হয় আগে থেকে মাখিয়ে নিলে ভালো হয়। তো আমি আগে থেকে যেহেতু মাখাইনি, এজন্য আমি কিছু পানি দিয়ে মশলাটা মিক্স করে এখন কষাতে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ডেকে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন তেলটা উপরে চলে আসছে, এর মানে হচ্ছে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর এই যে আমি একটা স্টিলের খুন্তি নিয়েছি, এটা দিয়ে না আমার এই সসপ্যানে নাড়তে খুব বেশি ভয় লাগে। কারণ হচ্ছে এই প্যানটা না আমার অনেক মায়ার। তো মায়ার জিনিসের প্রতি অনেক বেশি মায়াই থাকে। তো স্টিলের যে খুন্তি দিয়ে নাড়তে ভয় লাগার কারণটা হচ্ছে এই যে কালো যে উপরে নন স্টিকের একটা কালার আছে সেটা যদি উঠে যায় তাহলে দেখতেও ভালো লাগবে না। তাছাড়া এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। এটাতে রান্না শুধুমাত্র আমার ভিউয়ার
ভিউয়ার্স আপুদের জন্য। তাছাড়া আমি এ ধরনের বাসন কখনো ইউজ করতাম না। ননস্টিক কখনো স্বাস্থ্যের জন্য ভালো না। এ ধরনের হাঁড়িতে রান্না শুধুমাত্র ভিউয়ার্স আপুদের একটু ভালো লাগার জন্য। তো আমার প্রিয় আপুরা, আপনারা আবার এই ভুলটা করবেন না যে আমার ইউটিউবার আপুরা দেখছি খুব সুন্দর সুন্দর বাসনে রান্না করে, আমরা সেটা কিনে নেই, সেটাতে রান্না করি। এটাও ভুলে করবেন না। কারণ হচ্ছে সবসময় আমাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তো আমরা আসলে মানুষকে কোনো কিছু দেখানোর চেষ্টা করি ভালোর জন্য, তবে এই জিনিসটা যে ভালো না সেটাও আমাদের বলা দায়িত্ব। তাছাড়া আমরা অনেকেই শখের বসে কিনে থাকি। আমাদের চোখের একটা শান্তি যে সুন্দর একটা পাত্রে রান্না করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা, এটা যেমন একটা মনের শান্তি তেমন আমাদের চোখেরও শান্তি। এই জন্য আমরা সবসময় পরিপাটি করে রান্না করতে ভালোবাসি। আর রান্নাটা হচ্ছে আর্ট। যত সময় লাগিয়ে যত সুন্দর করে রান্না করবেন, রান্নার টেস্টটাও তত বেশি ভালো আসে। এই জন্যই মূলত আমাদের একটু সাজিয়ে গুছিয়ে রান্না করা। এই যে আমার দুষ্টু মিষ্টি কলিজার আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা ডান। এখন হচ্ছে আমি করলা ভাজি করব। তো আপনারা দেখতে থাকুন। আর আমার শিম আলুর ঝোল কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। জানি না আমার কোন আপুরা এখনো পর্যন্ত আমার সাথে আছেন। জানেন কি আপুরা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণাটা জাগায়। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার এত বেশি ভালো লাগে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা ইউটিউবার আপুরা আছে তারা হয়তো বা জানে যে একটা ভিডিওতে যদি একটা ভালো কমেন্ট আসে, সুন্দর কমেন্ট আসে, তাহলে অনুভূতিটা কী হয়। আর যারা সাধারণ দর্শক আছেন বা নীরব দর্শক আছেন, একদম চুপচাপ ভিডিও দেখে যান, এখনো কোনো কমেন্ট করেননি, প্লিজ এভাবে সাইলেন্টভাবে বসে থাকবেন না। ভিডিওতে ছোট্ট হলেও একটা কমেন্ট করবেন। হ্যাঁ, একটা কথা, এই যে আমার প্রিয় আপুদের কমেন্টের সংখ্যাটা অনেক বেশি থাকে, তবে লাইকের সংখ্যাটা অনেক কম। তো আপুরা, আপনারা জানেনই তো একটা লাইক দিতে তেমন একটা কষ্ট হয় না। কমেন্ট করাটা লাইক দেওয়ার চেয়ে অনেক বেশি কষ্টের। তারপরেও আপনারা কেন জানি ভুলে যান। এজন্য আপনাদেরকে বারবার একই কথা বলতে হয়, আর প্রতিটা ভিডিওতেই এই লাইকের কথা বলতে হয়। হয়তোবা আপনারা বিরক্তি বোধ করেন। আমার প্রিয় ভালোবাসার আপুরা, আপনারা বিরক্তি বোধ করলেও ভালোবেসে আমার ভিডিওটি দেখেন, এটাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যে আমার ভিডিও দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার ভিডিওতে কোনো ভুল বেয়াদবি হয়ে থাকলে, তাছাড়া আমার কথার মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।